হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর সবাই ভালো আছেন? তো তানজিনাস ডেইলি ব্লগ ভিডিও থেকে আরেকটি সুন্দর এবং ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আম্মু রান্না করবেন পাঙ্গাস মাছ। তার আগে সন্ধ্যার একটা ছোট্ট নাস্তা, যেটা হচ্ছে চুড়ই পিঠা। তো চুড়ই পিঠাটা আম্মু আগেই বানিয়ে নিয়েছিলেন, তো সেটার মানে আপনাদের সামনে তুলে ধরা হয়নি। তো অন্য একদিন যদি আমরা চুড়ই পিঠা বানিয়ে থাকি, তাহলে ওই সময় কিন্তু চুড়ই পিঠা বানানোর একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তো ইতিমধ্যে আমাদের সন্ধ্যার নাস্তা করা হয়ে গেছে চুড়ই পিঠা দিয়ে। তো এবার এখানে আর কি কিছু পাঙ্গাস মাছ, যেগুলো ফ্রিজ থেকে আম্মু বের করে ভালো করে দিয়ে নিয়েছেন। তারপর এখানে মাছগুলোর উপর দিয়ে দিলেন মরিচ, হলুদ আর অল্প একটুখানি লবণ, সব কিছু অল্প অল্প দিয়ে তারপর মাছটাকে ভালো করে মেখে নিয়েছেন। তো এবার মাছগুলো মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে মাছগুলোকে একটা একটা করে মাছ দিয়ে দিলেন। তো এই মাছগুলোকে কিন্তু এখন ভালো করে ভেজে নেবেন, কেননা আর এই মাছগুলো যেহেতু ফ্রিজের ছিল, তাই আমরা ফ্রিজের যে কোনো মাছ মাংস হলে সেটা আমরা ভেজে খাই, কেননা ফ্রিজে থাকলে সেই মাছ বা মাংসের তেমন রিয়েল স্বাদটা আর থাকে না। তো মাছটা এখন আম্মুর দেখেন অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তো এগুলোকে এখন আম্মু নামিয়ে নিচ্ছেন। তো দেখেন আমাদের এই মাছগুলো কিন্তু নামানো হয়ে গেছে। তো পরবর্তীতে এখানে দেখেন এই পাঙ্গাস মাছে কিছু তেল ছিল, যেগুলো এখন আম্মু এতে ওই কড়াইটাতেই দিয়ে দিলেন। তো তেলগুলো কিন্তু একেবারে পুরোই তেল হয়ে গিয়েছে। তো ওই তেলটা দেওয়ার পর তারপর যে মাছ ভাজা যে আগের তেলটা ছিল, ওই তেলও দিয়ে দিলেন পেঁয়াজ কুচি আর রসুন বাটা। তো এগুলো দেওয়ার পর এখন পেঁয়াজগুলো কিছু সময় করার পর এখন দিয়ে দিলেন সব ধরনের মশলা দেওয়ার পর এখন মশলাগুলোকে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এবার আবার চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে, তারপর এখন যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলেন ওই মাছগুলো দিয়ে দিলেন। তো মাছটা দেওয়া হয়ে গেলে এখন মাছটাই কিছু সময় মশলা এতে ডুবিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তো ঢাকনাটা উঠিয়ে তারপর এতে দিয়ে দিলেন পর্যাপ্ত পরিমাণে পানি। তো পানিটা দেওয়ার পর আবার চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন। নাড়াচাড়াটা করা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো এটা এদিকে হতে হতে আমরা রাতে ধরেন তখন রাত 8টা-9টা হয়ে গেছে এমন। তো ওই সময় আমরা জালমুড়ি বানিয়ে খেয়েছি বাসায়। তো জালমুড়িটা বানানোর পর এটা খাওয়া হয়ে গেলে তারপরে এদিকে দেখেন এই প্যান থেকে ঢাকনাটা উঠিয়ে এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলেন। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে তারপর ধনিয়া পাতাটাকে মশলাটা আর মাছের সাথে ভালো করে ডুবিয়ে দিলেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। তো 1-2 মিনিট পর ঢাকনাটা উঠে দেখেন আমাদের এই পাঙ্গাস মাছটা রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।